হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখো যে চিংড়ি মাছ দিয়ে আমি পাকা কুমড়ো দিয়ে একটা তরকারি করব। তোমরা দেখতে থাকো। এই যে আমি চিংড়ি মাছ হলুদ লবণ মাখিয়ে আমি দিয়েছি, এর মধ্যে তেলে কড়াইতে দিয়েছি। আর এই যে কুমড়ো কেটে রেখেছি, এই কুমড়ো আমি দেবো। চিংড়ি মাছটা একটু ভেজে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি কীভাবে করবে। খুব ভালো লাগে খেতে এই মাছটা এইভাবে করলে। আমরা তো অনেকভাবে খেয়েছি, চিংড়ি মালাই করে খাই আমরা, আপনি সরষে বাটা দিয়ে করে খাই, কিন্তু এইটা করে খেয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে। এই দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এই যে বেশি ভাজলাম না, হালকা করেই ভাজলাম আর কি। এই যে আমি হালকা করেই ভেজেছি চিংড়ি মাছটা। আমি কড়াতে তেল দিলাম, তারপরে এই পাশে আমার আবার ভাতও হচ্ছে। এই যে ভাতও হচ্ছে আমার কোথাও একটু যাওয়ার আছে আমার, তারাও। এই যে এখন দেবো আমি তেজপাতা ফোড়ন। হ্যাঁ, তেজপাতা দিয়ে দিচ্ছি। তারপরে দেবো আমি কালি জিরা। এই যে কালি জিরা ফোড়ন দিলাম। তারপরে দেবো আমি এই যে ডুমডুম করে যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম, সে কুমড়োগুলো। এই যে এই কুমড়োগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি কি মশলা দিচ্ছি ওটা আমি দেখাচ্ছি। এই কুমড়োগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আর কি, তারপরে আমি কি মশলা দিচ্ছি আপনাকে বলছি। কুমড়োটা একটু ভাজা ভাজা হোক। হ্যালো বন্ধুরা, এই দেখো মশলা তৈরি করলাম আমি। মশলার মধ্যে দিয়েছি একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি লবণ আর হলদি। হ্যাঁ, আর একটু ধনের গুঁড়ো। এ দিয়ে আমি একটু জলে, পাউডার তো আমি একটু জলে করে নিয়েছি। আর দেখুন কুমড়াটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। যে এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটা একটু তেল ছাড়বে যখন, তখন একটু জল দিয়ে দেবো। এই যে আমি গরম জল করে রেখেছি, আমি গরম জল দিয়ে দেবো এর মধ্যে।